আজকে আমি তোমাদেরকে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন ফর স্ফেরিক্যাল সারফেস। তো এর আগে আমি তোমাদেরকে রে অপটিক্সের আরও 6টা ভিডিওতে আগের সমস্ত জিনিসগুলো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। এটা আমার রে অপটিক্সের ওপর 7th ভিডিও। তো ম্যাগনিফিকেশনটা জানার জন্য প্রথমে জানতে হবে ম্যাগনিফিকেশন কাকে বলে, ম্যাগনিফিকেশন জিনিসটা আসলে কি। তো দেখো, ম্যাগনিফিকেশন কথাটার মধ্যেই ম্যাগনিফিকেশন জিনিসটার অর্থ বোঝানো যাচ্ছে। ম্যাগনিফিকেশন আমরা অনেক সময় ইউজ করে থাকি ম্যাগনিফাইং গ্লাস। তো ম্যাগনিফাইং গ্লাস কাকে বলে? কোনো একটা ছোট জিনিসকে যদি আমরা বড়ভাবে দেখতে চাই তখন আমরা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি, অর্থাৎ বিবর্ধক রূপে কাজ করে। ঠিক আছে, তো ম্যাগনিফিকেশন কাকে বলে না, যদি একটা স্ফেরিক্যাল সারফেস কিংবা একটা যদি মিরর নিই, লেন্সের ক্ষেত্রেও হতে পারে ম্যাগনিফিকেশন, আবার মিররের ক্ষেত্রেও হতে পারে। যদি একটা মিরর বা লেন্স নিই তাহলে তার ইমেজ ডিস্টেন্সের সঙ্গে অবজেক্ট ডিস্টেন্সের যে রেশিও, অর্থাৎ ইমেজ দূরত্ব যেটা হয় তার সঙ্গে অবজেক্ট দূরত্ব যেটা হয়, অবজেক্টের দূরত্বের যে রেশিও, সেটাকেই বলা হয় ম্যাগনিফিকেশন। আবার কোনো কোনো ক্ষেত্রে ইমেজ হাইটের যে রেশিও, ইমেজ হাইটের সঙ্গে অবজেক্ট হাইটের যে রেশিও, সেটাকেও ম্যাগনিফিকেশন বলা হয়ে থাকে। তাহলে নর্মালি ম্যাগনিফিকেশন বলতে বোঝায় ইমেজ ডিস্টেন্স ডিভাইড বাই অবজেক্ট ডিস্টেন্স। এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। আবার এটাকে কখনো কখনো বলা হয় ইমেজ হাইট ডিভাইড বাই অবজেক্ট হাইট। ইমেজ হাইটের সঙ্গে অবজেক্ট হাইটের যে রেশিওটা, সেটাকেও কখনো কখনো ম্যাগনিফিকেশন বলা হয়ে থাকে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন ফর স্ফেরিক্যাল সারফেস। একটা স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা কীরকম হয়, তো সেটা জানার জন্য প্রথমে আমাকে একটা ফিগার ড্র করতে হবে। এটা একটা স্ফেরিক্যাল সারফেস, যে স্ফেরিক্যাল সারফেসটা দুটো সারফেসকে ডিভাইড করেছে। ধরে নিলাম এদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1, এদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। ওকে, আর এই পয়েন্টটা P, এখানে একটা অবজেক্ট আছে, তাহলে ধরে নিলাম P1 হচ্ছে অবজেক্ট, আর এটার সেন্টার অফ কার্ভেচার হচ্ছে এই পয়েন্টটা, ধরে নিলাম C। P পয়েন্ট থেকে স্ফেরিক্যাল সারফেসে গেছে, এটা ধরে নিলাম A। এই পয়েন্টটা হচ্ছে B, আর এই পয়েন্টের সাথে C পয়েন্টটাকে কানেক্ট করছি। ঠিক আছে, এটা ধরে নিলাম N। এখান থেকে আস্তে আস্তে এই লাইনটাকে বাড়ালাম, এটা ধরে নিলাম Q পয়েন্ট। এবার P এর সঙ্গে C টাকে কানেক্ট করব P1 এর সাথে। দেখো, P1 এর সাথে C টাকে কানেক্ট করলাম। এবার এটা হচ্ছে Q, এটা Q1 ধরলাম। ওকে, আমি ফার্স্টে এই অ্যাঙ্গেলটাকে ধরছি α1, এই অ্যাঙ্গেলটাকে ধরছি α2, এখানে এই পুরো অ্যাঙ্গেলটাকে ধরছি φ1, আর শুধুমাত্র এইটুকু অ্যাঙ্গেলটাকে ধরছি φ2। ওকে, এই পয়েন্টটা হচ্ছে O, আর
P1 এর ডিস্টেন্সটা ধরে নিলাম y1 আর Q1 এর ডিস্টেন্সটা হচ্ছে y2। ওকে, তাহলে এবার দেখো এখানে OCটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটার মানটা হচ্ছে r, আর যেহেতু এটা লেফট সাইডে আছে সেই জন্য এটার মানে একটা নেগেটিভ আসবে, স্মল r হলো। এখানে OQ হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এটার মান হলো স্মল v, আর OPটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, এটার মান হবে -q। ওকে, তাহলে এই সারফেসটা দুটো আলাদা আলাদা মিডিয়ামকে সেপারেট করেছে, যার একদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 আর একদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। ওকে, তো ফার্স্ট আমরা যে ম্যাগনিফিকেশনটা আসবো সেটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। তো বলে রাখি স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে আমরা নর্মালি তিনটে ম্যাগনিফিকেশন দেখতে পাই। নাম্বার 1 হচ্ছে লিনিয়ার or lateral, linear or lateral magnification। নাম্বার 2 হচ্ছে and নাম্বার 3 হচ্ছে অ্যাঙ্গুলার। ফার্স্টে দেখতে পাবো লিনিয়ার ম্যাগনিফিকেশন অথবা এটাকে ল্যাটারাল ম্যাগনিফিকেশন বলা হয়, সেকেন্ড হচ্ছে লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন, থার্ড হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। তো এই তিনটে ম্যাগনিফিকেশন কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। তো তার জন্য তোমাদেরকে ছবিটা দেখতে হবে। এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে y2টা হচ্ছে y1টা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স আর অবজেক্ট হাইট, আর y2টা হচ্ছে ইমেজ হাইট। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন কাকে বলে? ফার্স্ট আমি শুরু করব লিনিয়ার ম্যাগনিফিকেশন। ঠিক আছে, লিনিয়ার ম্যাগনিফিকেশনকে নর্মালি স্মল m দিয়ে ডিনোট করা হয়। তাহলে যদি এখানে অবজেক্ট হাইট হচ্ছে y1 আর ইমেজ হাইট হচ্ছে y2, তাহলে ইমেজ হাইট তার সঙ্গে অবজেক্ট হাইটের যে রেশিওটা সেটাকে বলা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন কাকে বলে? দ্য লিনিয়ার ম্যাগনিফিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইমেজ হাইট টু দ্য অবজেক্ট হাইট। আর দুটোই অবশ্যই এইভাবে মেজার করা হবে যেন দুটো ম্যাগনিফিকেশনই অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তাহলে যদি দুটো ইমেজ অথবা ইমেজ আর অবজেক্ট দুটোই যদি অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে তাহলে সেক্ষেত্রে ইমেজ হাইটের সঙ্গে অবজেক্ট হাইটের যে রেশিও সেটাকেই আমরা বলবো লিনিয়ার ম্যাগনিফিকেশন অথবা ল্যাটারাল ম্যাগনিফিকেশন। তাহলে এটা সমান কত পাবো? ইমেজ হাইটটা কোথায় কত দেখলাম? এখানে দেখো, ইমেজ হাইটটা হচ্ছে y2 আর অবজেক্ট হাইট হচ্ছে y1। তাহলে এক্ষেত্রে হবে y2 বাই y1। আবার আমি এমটাকে এভাবেও লিখতে পারি, y2 বাই y1 ইকুয়াল টু, তোমরা ছবিটাতে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে CQ ডিভাইড বাই CP। দেখো ছবিটা, CQ হচ্ছে এটা ইমেজ ডিস্টেন্স কার্ভেচার থেকে, আর CPটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। তাহলে ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স এটা আমি লিখতে পারলাম। ঠিক আছে, আবার CP সমান কত হচ্ছে? দেখো CQ সমান কত হচ্ছে? OQ মাইনাস অফ OC। CQ সমান হচ্ছে OQ এই টোটালটা মাইনাস অফ OC, আর সেই একইভাবে CP সমান কত হচ্ছে? OP মাইনাস অফ OC। তাহলে এই মানগুলো যদি আমি বসাই এখানে, তাহলে এটা সমান আমি লিখতে পাচ্ছি OQ মাইনাস OC ডিভাইড বাই OP মাইনাস OC। তাহলে OQ এর মানটা, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এখন 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এরপর যদি আমি সাইন কনভেনশন করি, তাহলে সাইন কনভেনশন করে আমি দেখতে পেলাম যে এখানে সমস্ত কিছুই নেগেটিভ আসছে। এখানে আমি তোমাদেরকে দেখলাম আর এর মানটাও নেগেটিভ, ভি এর মানটাও নেগেটিভ, ইউ এর মানটাও নেগেটিভ আসছে। তাহলে সেক্ষেত্রে সব কিছুই নেগেটিভ হবে। তাহলে আমি
ওপি সমান লিখতে পারি মাইনাস অফ ইউ, আবার ও কিউ সমান লিখতে পারি মাইনাস অফ ভি। তাহলে তখন এম এর মানটা কত হচ্ছে, ওপির মানটা হচ্ছে ভি, ভি মাইনাস ওসির মানটা হচ্ছে আর ডিভাইড বাই ইউ মাইনাস আর। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তো এরপর দেখো, এরপর আমরা যেটা আগের দিন দেখেছিলাম রিফ্র্যাকশনের যে ফর্মুলাটা ছিল n2 বাই ভি মাইনাস অফ n1 বাই ইউ ইকুয়াল টু n2 মাইনাস n1 বাই আর। তাহলে এটাকে যদি আমি নর্মালাইজ করি তাহলে হবে n2 বাই ভি মাইনাস n1 বাই ইউ ইকুয়াল টু n2 বাই আর মাইনাস অফ n1 বাই আর। আরও যদি নর্মালাইজ করি তখন দেখো ইন্টুটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে হবে ইন্টু 1 বাই আর মাইনাস 1 বাই ভি ইকুয়াল টু হবে n1 ইন্টু 1 বাই আর মাইনাস 1 বাই ইউ। এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো n1 বাই ইউ মাইনাস আর বাই ইউ আর ইকুয়াল টু n2 ইন্টু ভি মাইনাস আর বাই ইউ আর। তাহলে এই দুটো দিক থেকে আর আর ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে পাবো ভি মাইনাস আর বাই ইউ মাইনাস আর ইকুয়াল টু n1 বাই n2 ইন্টু ভি বাই ইউ। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু পেয়ে গেলাম n1 বাই n2 ইন্টু ভি বাই ইউ। এটাই হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। ওকে, তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশনটা কীভাবে বেরোচ্ছে এটা আমরা বুঝতে পেরে গেলাম। এরপর আমি দেখব লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন কিভাবে হচ্ছে। এটা কাকে বলে দেখব। যদি আমি অ্যাক্সিসের ওপর একটা ইমেজ নিই যার ডিস্টেন্সটা হচ্ছে খুব স্মল, ধরে নিলাম ডেল্টা ইউ, সরি অবজেক্ট নিই যার ডিস্টেন্সটা খুব মানে হাইটটা খুব স্মল, সেটা হচ্ছে ডেল্টা ইউ। আর যদি এটারই একটা ইমেজ পাই যার হাইটটা হচ্ছে খুব স্মল ডেল্টা ভি, তাহলে সেক্ষেত্রে লিমিট ডেল্টা ভি বাই ডেল্টা ইউ এই রেশিওটার মান হবে ডিভি বাই ডিইউ। আর এই ডিভি বাই ডিইউটাকে আমি স্মল এল দিয়ে ডিনোট করি, আর এই স্মল এলটাকেই বলা হচ্ছে লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন। ওকে, তাহলে দেখো যদি আমরা একটা স্মল অবজেক্ট নিই যার লেন্থ হচ্ছে ডেল্টা ইউ, সেটাকে যদি একটা অ্যাক্সিস বরাবর রাখা হয় আর সেটা যদি একটা ইমেজ প্রডিউস করে যার লেন্থটা হচ্ছে স্মল ডেল্টা ভি, তাহলে যদি আমি লিমিট ডেল্টা ভি বাই ডেল্টা ইউ বার করি তখন দেখব তার মানটা হচ্ছে ডিভি বাই ডিইউ। আর এই ডিভি বাই ডিইউটাকেই আমি স্মল এল দিয়ে ডিনোট করছি, আর এই স্মল এলটাকেই বলা হচ্ছে লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন। ওকে, তো আমরা আবার যাব রিফ্র্যাকশন ফর্মুলায়। রিফ্র্যাকশন ফর্মুলাটা হচ্ছে n2 মাইনাস ভি মাইনাস অফ n1 বাই ইউ ইকুয়াল টু n2 মাইনাস n1 বাই আর। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে রিফ্র্যাকশন ফর্মুলাটা কতটা ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা ক্ষেত্রে রিফ্র্যাকশন ফর্মুলা দরকার পড়ছে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে আমি পাবো মাইনাস অফ n2 বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিইউ প্লাস n1 বাই ইউ স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি ডিভি বাই ডিইউ ইজ ইকাল টু n1 বাই n2 ইন্টু
ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এবার এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে ডিভি বাই ডিইউ এর মানটাকে আমি এল লিখতে পারবো। এল ইকুয়াল টু, এখানে দেখো যে n1 বাই n2 ইন্টু ভি বাই ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আমি পুরো টার্মটাকে যদি স্কোয়ার করে লিখে দিই তাহলে n1 ভি বাই n2 ইউ তার হোল স্কোয়ার ইন্টু n2 বাই n1। আমি এটাকে তো এইভাবে লিখতেই পারি, এটাকে তো এইভাবে লিখতেই পারি। যেহেতু আমি n1 আর n2 স্কোয়ার করে দিয়েছি তার জন্য বাইরে দুটো এটাকে গুণ করে দিয়েছি। আবার দেখো 3 নম্বর ইকুয়েশনটা থেকে দেখতে পাই n1 ভি বাই n2 ইউ, এইটার মানেই হচ্ছে স্মল এম, লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে আমরা পেয়ে গেলাম লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশন স্মল এল ইকুয়াল টু স্মল এন স্কোয়ার ইন্টু n1 n2 বাই n1। আর এটাই হয়ে গেল লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশনের সঙ্গে লিনিয়ার ম্যাগনিফিকেশনের রিলেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশন লিনিয়ার ম্যাগনিফিকেশনের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশনটা তখনই বেশি হবে, লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান যত বেশি হবে লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশন মানও ঠিক ততটাই বেশি হবে, ওইটা স্কোয়ার অনুপাতে বাড়বে। ঠিক আছে, তো এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি, সরি 4 নাম্বার। তো এখানে হয়ে গেল, এটাই হয়ে গেল লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশন। তাহলে একটা আমরা দেখলাম লিনিয়ার ম্যাগনিফিকেশন আর একটা আমরা দেখলাম লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশন। এরপরে আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। তো অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের যে পার্টটা সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো যে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনটা কি, আর তার সঙ্গে তিনটে ম্যাগনিফিকেশনের যে রিলেশন, তিনটে ম্যাগনিফিকেশন থেকে আমি দেখবো একটা ছোট্ট রিলেশন পাবো, যে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, সেটাও আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বলবো। ওকে, থ্যাংক ইউ।